ওয়েলকাম টু এসে অ্যাকোয়ারিস্ট। এসে অ্যাকোয়ারিস্টে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে মাছ সম্পর্কে আমি কথা বলবো সেটা হলো 24K ফুল গোল্ড বা ফুল গোল্ড গাপ্পি বলে আপনারা যে গাপ্পিকে চেনেন। তো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো সেগুলো গোল্ড কালারের, 24K গোল্ড যেমন হয় তেমন কালারের দেখতে। তো আজকে এই মাছের ব্রিডিং প্রসেস সম্পর্কে কিভাবে আমি মাছগুলোকে ব্রিডিং করাবো সেই প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো দেখুন, আপনাকে ভালো কোয়ালিটির ফ্রাই অর্থাৎ বাচ্চা পেতে গেলে কি কি করতে হবে, তো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে ব্রিডিং করাই তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো দেখুন, এখানে আমি দুটো ট্যাঙ্ক রেখেছি ব্রিডিংয়ের পূর্বে, অর্থাৎ সিলেক্টিভ ব্রিডিং করার জন্য। ভালো কোয়ালিটির ফ্রাই পাবেন এবং অনেক পরিমাণে ফ্রাই পেতে হলে যে প্রসেসগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো সেপারেট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটি যেটা দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কের মধ্যে আমার কিছু মেল ফুল গোল্ডের মেল গাপ্পি আছে, যেগুলো এই ট্যাঙ্কে আর কিন্তু অন্য কোনো গাপ্পি মাছ নেই আমার। এটা আমি কিছুদিন আগে সেপারেট করে রেখেছিলাম। তো আপনাদেরকেও মোটামুটি 15 থেকে 20 দিন আপনাদের মাছগুলোকে আলাদা করে রাখতে হবে এবং ভালো মানের খাবার দিতে হবে। চেষ্টা করবেন সবসময় লাইভ ফুড খাওয়ানোর। তো এখানে যে মেল মাছগুলোকে আমি আলাদা করে রেখেছি। তো আর একটা ট্যাঙ্কে আমি নিয়ে যাই, চলুন। এখানে দেখবেন আমার কিছু ফিমেল মাছ, এখানে কিন্তু একটাও মেল মাছ নেই, আর কিছু ফ্রাই আছে, আর কিছু সেমি অ্যাডাল্ট, আর কিছু গাপ্পির বাচ্চা আছে। এগুলোও হলো সমস্তটাই ফুল গোল্ডের ফিমেল। তো আপনারা দেখতে পারবেন এই যে ফিমেল মাছগুলি সেগুলি কতটা হেলদি এবং কতটাই কালারফুল। তো এখানের থেকে আমি সবগুলো মাছ নেব না, আমি সিলেক্ট করব কিছু কিছু মাছ যেগুলো কোয়ালিটিপূর্ণ। তো আমি প্রথমেই এই ট্যাঙ্কের জল থেকে এই পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম। তো তারপর আমি বেছে বেছে কয়েকটি ফিমেল আমি তুলব। এগুলো আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার, আপনার দেখে বুঝতে হবে কোনগুলো হেলদি মাছ, সেই মাছগুলোকে আলাদা করে আপনাকে নিতে হবে। তো আমি কয়েকটা হেলদি ফিমেল আমি এর থেকে নিয়ে নিচ্ছি। এগুলোও আমি 15 দিন মতো মিনিমাম আলাদা করে রেখেছিলাম। তো রাখার পরেই আমি এই প্রসেসটা সম্পন্ন করব। তো এতে করে কি হয়, আপনারা যে পরবর্তীতে এর থেকে ফ্রাইগুলো পাবেন সেগুলো অনেক সুন্দর কোয়ালিটির এবং অনেক পরিমাণে ফ্রাই পাবেন। তো যারা আমার চ্যানেলে নূতন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যদি আপনারা আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান ফিউচারে। তিনটে মাছ ইতিমধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখছি আর কয়েকটা নেওয়া যায় কি। হ্যাঁ, এখানে আরেকটা আছে, আর একটা না দুটো আমি পাবো মিনিমাম। এর থেকে দুটো খুব সুন্দর কোয়ালিটির ফিমেল এখনও আছে, আমি এর থেকে এই ফিমেল মাছগুলো নেব। আর একটা ফিমেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এই ফিমেল মাছটা, এটিও খুব সুন্দর। তো দেখুন, আমি এই পাত্রের মধ্যে সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন এই ফিমেলগুলো কতটাই হেলদি, আপনারা দেখলে বুঝতে পারবেন কালারগুলো কতটা সুন্দর এসছে। তো আমি এর জন্যই আগেও আমি বলেছি ভিডিওতে যে আমি এই মাছগুলোকে মিনিমাম 15 দিন আলাদা করে রেখেছিলাম, এগুলো মেল আর ফিমেল। তো আপনারা যারা ভালো ব্রিড করাতে চান, মাছ থেকে ভালো ফ্রাই এবং ভালো মানের ফ্রাই পেতে চান, তো সেক্ষেত্রে এই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো আমি এখন এই যে মেল মাছের ট্যাঙ্কটি আছে, তো এই মেল মাছের ট্যাঙ্কটিতে সিজনের জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো।
এর থেকে কিছুটা জল ওই ট্যাঙ্কের জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট মতো এই জলের সঙ্গে সিজন করিয়ে নেবেন। তারপরে আপনি এই মাছগুলোকে এই ট্যাঙ্কের সঙ্গে আপনি রেখে দেবেন। অর্থাৎ যে দুটো ট্যাঙ্ক আপনাকে মিনিমাম সেপারেট করতে হবে, একটা হলো মেল মাছের জন্য আলাদা আর একটা হলো ফিমেল মাছের জন্য আলাদা। তো সেই প্রসেসে আমিও করেছি, আপনারাও চাইলে করতে পারেন। আপনারা যদি একসঙ্গে রাখেন সেক্ষেত্রেও ব্রিডিংয়ে অসুবিধা হবে না, আপনারা তার থেকে ফ্রাই পাবেন, কিন্তু সেটার কোয়ালিটি আর এই প্রসেসে করার কোয়ালিটির ফ্রাইয়ের মধ্যে অনেক পার্থক্য থাকবে। আপনারা নিজে ট্রাই করতে পারেন, এটি আমার সম্পূর্ণ নিজের পরীক্ষা। তো জানি না এতে কতটা ভুল আছে, তো যদি কোনো ভুল থেকে থাকে তো আপনারা আমাকে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার থেকে মাছ সংগ্রহ করতে চাইলে আমার চ্যানেলের ডেসক্রিপশানের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকে, তো সেখান থেকে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার থেকে মাছ নিতে পারেন। তো এবার আমার এই মাছগুলোকে এই ট্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়ার পালা। তো এই ট্যাঙ্কে সবগুলো এদেরকে ছেড়ে দিলাম। তো দেখবেন আস্তে আস্তে মেল মাছগুলো চেস করতে থাকবে, এদেরকে দেখতে পাচ্ছেন ফিমেল মাছগুলোকে কেমন চেস করছে। তো আশা করি কয়েকদিন এইভাবে রেখে দেওয়ার পর এই ফিমেল মাছগুলো লোড হয়ে যাবে, এবং লোড হয়ে যাওয়ার পর কি করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীতে আমার চ্যানেলে দেব। তো আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই দেখাতে পারলাম আপনাদেরকে। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।